আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন। শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা পেজ নিয়ে আলোচনা করছি, আজকে আমরা কমেন্ট নিয়ে আলোচনা করব। তো কমেন্ট সম্পর্কে একটু বলি। কমেন্টটা হচ্ছে আমরা ওদের ব্লগে কোনো কিছু বিষয় সম্পর্কে লিখলাম, সাপোজ আমরা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে একটা আর্টিকেল লিখলাম। তো এইটাই তো আমাদের ওয়েবসাইট থেকে বিভিন্নখানে পাবলিশ হবে, অনেক অনেক ইউজার দেখবে। তো যদি কোনো ইউজার দেখলো আমাদের ব্লগের আর্টিকেলটা দেখলো, দেখে সে নিচে তার মন্তব্য দিতে পারে, যে এমন বলতে পারে যে ভাইয়া অনেক সুন্দর হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। বা এমন হতে পারে যে কোথাও যদি সমস্যা থাকে, ভুল থাকে, সে বলে দিতে পারে। তো এই বিষয়গুলোই মূলত কমেন্ট দিয়ে করা হয়। তো এখানে দেখি আমরা যে কোনো পোস্টে, আমরা এই পোস্টটাতে ক্লিক করি। পোস্টে ক্লিক করলে নিচে দেখবেন এই যে কমেন্টের অপশন আছে, এখানে আমরা কমেন্ট দিতে পারি। যেহেতু আমরা লগ ইন অবস্থায় আছি, তা সেই জন্য আমাদেরকে উপরে নেম, ইমেইল, ওয়েবসাইট এগুলো দেখাচ্ছে না। তো আমরা যদি এখানে লগ আউট করি, তো তাহলে তাহলে দেখেন আমাদের এখানে নেম, ইমেইল, ওয়েবসাইট এবং কমেন্ট এর অপশন আছে। তো এখানে যে কোনো ইউজার দিয়ে আমাদের ওয়েবসাইটটা ভিউ করে, তাহলে এরকম একটা কমেন্ট বক্স দেখতে পাবে। তো আমি নাম দিলাম SARK, ইমেইল almamun.310@gmail.com। ওয়েব অপশনাল, আমরা দিলেও দিতে পারি, না দিলেও না দিতে পারি। তো আমরা এখানে কমেন্ট লিখবো, আমাদের মন্তব্য লিখবো। এখানে সাধারণত ইউজাররাই লিখবে, ইউজাররা যে কোনো লিখতে পারে, চাইলে অ্যাডমিনও লিখতে পারে। থ্যাংক ইউ দিলাম আমরা। ওকে, পোস্ট কমেন্ট করি। তো ডাটাবেস ইরর, প্লিজ ইন্টার এ ভ্যালিড ইমেল। আমাদের ইমেলটা ভ্যালিড হয়নি, ও সরি। ওকে, দেখ পোস্ট করি। ওকে, আমাদের পোস্ট হচ্ছে, নাম দেখাচ্ছে এখানে সরকার, থ্যাংক ইউ, রিপ্লে। তো এইভাবে আমরা চাইলেই কমেন্ট করতে পারি আমাদের পেজে। এগুলো সাধারণত ইউজার কমেন্ট করবে। এখন যদি আমরা লগ ইন অবস্থায় দেখি, আমরা আবার লগ ইন করি। লাস্ট ডাব্লুপি হবেন অ্যাডমিন 2 3 1 2 3 4 5। ওকে, তো আমাদের এখানে কমেন্ট দেখাচ্ছে যে একটা কমেন্ট হয়েছে। তো আমরা এখানে কমেন্টে ক্লিক করে দেখতে পারি। তো এই কমেন্টটা এখানে আমরা আনঅথরাইজভাবে কমেন্ট করছি, যে আমরা এখানে অ্যাডমিন হিসেবে না, এমনিতে নাম দিয়ে কমেন্ট করছি। এভাবে যে কেউ চাইলে কমেন্ট করতে পারে। তো এখানে যদি এই দেখলাম, এখন ইউজার বিভিন্নজন বিভিন্ন রকম কমেন্ট করতে পারে। যদি এমন কোনো কমেন্ট হয় যেটা আমাদের ভালো লাগছে না, আমি চাইলে সেটা রাখবো না, আমি দেখাবো না, ইউজার সাধারণ দেখতে পাবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে আনঅ্যাপ্রুভ করতে পারি, যে আমরা অ্যাপ্রুভ করিনি। তো এখানে আমাদের বাই ডিফল্ট কমেন্টে এখানে দেখাবে না, সবাই দেখতে পাবে না। তো আমরা যখন অ্যাপ্রুভ করবো, তো এখানে অ্যাপ্রুভ করলাম। তো এটা আমরা পেজটা রিলোড দিয়ে দেখি, এই পোস্টটা। তো আমরা এখানে কমেন্টের অপশন দেখতে পাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে এই কমেন্টটা আমরা অ্যাপ্রুভ করলাম। তো আমরা চাই, এমন যদি চাই, ইউজার একটা কমেন্ট করছে, তো আমরা চাই এটাকে একটু এডিট করে দেবো। তো আমাদের থ্যাংক ইউ কমেন্ট করছে, আমরা থ্যাংক ইউ ভেরি মাচ দিলাম, ARYMUCH। আমরা এইভাবে বিভিন্নভাবে কমেন্টটাকে এডিট করতে পারি। তো আমাদের প্রয়োজন হলে আমরা ট্রাস্ট করে ডিলিট করে দিতে পারি, স্প্যাম হিসেবে রাখতে পারি। আমরা প্রয়োজন পড়লে আমরা ভুলে একটা অ্যাপ্রুভ করলাম, সাপোজ এই যে হ্যালো ওয়ার্ড, এই যে হাই দিস ইজ কমেন্ট, এই যে আমাদের এমনিতে বাই ডিফল্ট যে ওয়ার্ডপ্রেসের পোস্টটা থাকে, এই যে হ্যালো ওয়ার্ড, এই ওয়ার্ডে একটা বাই ডিফল্টভাবে কমেন্ট থাকে। এই যে আমরা যদি চাই এটাকে আনঅ্যাপ্রুভ করি, তা আনঅ্যাপ্রুভ করলে এটা আর এখানে আমাদের সাইটে শো করবে না, আমাদের দেখে শো করছে না। তো এভাবে ইউজার কমেন্ট করলো, আমরা অ্যাপ্রুভ করলাম। এখানে চাইলে এখানে রিপ্লেতে ক্লিক করে আমরা রিপ্লে করতে পারি। এভাবে রিপ্লে করলাম, রিপ্লে। তো এই কমেন্টটার জন্য আমরা এখানে রিপ্লে করলাম। তো আমরা যদি এখানে দেখি, এই পোস্টটা দেখি, তো এখানে নিচে দেখেন এই যে কমেন্ট দেখাচ্ছে এবং রিপ্লে ওয়েলকাম দেখাচ্ছে। মামুন বলছে যে আমাদের, যেহেতু আমার অ্যাডমিন নাম মামুন দেওয়া আছে, এভাবে অ্যাডমিনের নাম কিভাবে চেঞ্জ করতে হয় সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো কমেন্ট মূলত এইরকমই, ইউজার কমেন্ট করবে, আমরা চাইলে ওটা অ্যাপ্রুভ করব, প্রয়োজন বলে ডিলিট করব। এখান থেকে আমরা কমেন্ট সার্চ করতে পারি, আমাদের অ্যাপ্রুভ সার্চগুলো, অ্যাপ্রুভ কোনগুলো আছে সেগুলো আমরা যদি দেখি, আমাদের অনেকগুলো কমেন্ট থাকতে পারে, আনঅ্যাপ্রুভ কমেন্ট কোনগুলো আছে সেগুলো দেখতে পারি। তো এখানে আমাদের পেন্ডিং কমেন্ট কয়টা আছে, অ্যাপ্রুভ, স্প্যাম, ট্রাস্ট সবগুলো দেখা যাবে।
এখানে কমেন্ট পিং এভাবে সার্চ করে আমরা ফিল্টার করতে পারি। তো কমেন্ট মূলত এটুকুই। নেক্সট পর্বে আমরা অ্যাপিয়ারেন্স এর বিভিন্ন থিম সম্পর্কে আলোচনা করব। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।